তুমি আমাদের সবাইকে একজন ভালো শাসক দাও এখন, বলেন আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। বাংলাদেশে দুইটা জিনিসের অভাব, একটা হচ্ছে সৎ নেতৃত্ব, সততা নেই, নেতা আছে সৎ নেতা নেই, খুব কম। আর যারা সৎ নেতা আছে তাদের অনেককে মাইরে গেছে এই জালেমরা, ঠিক না? মতিউর রহমান নিজামী সাহেবের মতো মানুষ, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো মানুষ, আরে আপনি দেখেন একটা বাংলাদেশকে উচ্চ মাপের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মীর কাসিম আলী একজন যথেষ্ট ছিল। কি একটা ম্যাগনেট! ভারত টার্গেট করেছে এই লোকটাকে হত্যা না করলে বাংলাদেশ লুটে পারে খেতে পারবে না, এই জন্য তারা ব্যাংক ডাকাতির জন্য এস আলমকে ব্যবহার করেছে। ওরা জানে ইবনে সিনা যদি দাঁড়িয়ে যায় বাংলাদেশ থেকে এই হাজার হাজার মানুষকে চিকিৎসা করার জন্য কোটি কোটি টাকা ভারতকে দিয়ে আসে, এই টাকা কেউ আর দিয়ে আসবে না, বাংলাদেশি ভারতের জন্য চিকিৎসা শুরু হয়ে যাবে। আমার দেশের মেধাবী ছেলেগুলোকে গুলি করে হত্যার নির্দেশ তারা দিয়েছে, মেধাবীদের হাতে তুলে দিয়েছে, ইউনিভার্সিটি তাদের দলীয় ছেলেদের হাতে হকি স্টিক তুলে দিয়েছে, রামদা দিয়েছে, ছুরি দিয়েছে তাদের হাতে, লাঠি সোটা রড হাতের মধ্যে দিয়েছে, পিস্তল দিয়েছে, রিভলভার দিয়েছে, AK-47 হাতের মধ্যে দিয়েছে, মদ আর ঘরের মধ্যে রুমের মধ্যে দিয়েছে মেয়েদেরকে, আর চাঁদাবাজি করার জন্য টেন্ডারবাজি করার জন্য উন্মুক্ত লাইসেন্স দিয়েছিল, ঠিক না? এক ছাত্র আর ছাত্রকে হত্যা করার জন্য অনুমতি দিয়েছে। শেষ পর্যন্ত কাউ কি কইল যে এই আন্দোলন দমন করার জন্য আমার ছাত্রলীগ যথেষ্ট, এর মানে এক ছাত্র আর এক ছাত্রকে হত্যা করার জন্য তাই সে নির্দেশ দিয়ে গেছে, ঠিক না? বলে এখন জনগণ ডাকে খেলা হবে, কই হবে? তুমি তো নাই, হ্যাঁ কাউ তুমি কই রইলা রে? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন ওরা মরে, মরার মতো মরে, আর যারা কোরআনের কথা বলে তারা মরার পরেও মানুষের হৃদয়ে হৃদয়ে জেগে থাকে। আজকে বাবুনগরী সাহেব নাই, কিন্তু আপনি খেয়াল করুন কোটি কোটি মানুষের হৃদয়ে বাবুনি নগরীর স্মৃতি আছে না? আছে। বাংলাদেশে মুফতি আমিনী নাই, কিন্তু তার চেতনা দীপ্ত আকাঙ্ক্ষা যুবকের হৃদয়ে হৃদয়ে এখনো দোল খায়, ঠিক না? বলেন আজ আল্লামা সাঈদী সাহেব নয়, কিন্তু আল্লামা সাঈদীর চেতনা, আবেগ, আন্দোলন এবং তার তিলাওয়াত, তার তাফসীর, তার কথাগুলো কোটি কোটি বছর হতে পারে নাই। 14 আগস্ট 2023 সালে আল্লামা সাঈদীকে জেল থেকে বের করে সুস্থ সবল মানুষকে চিকিৎসার নাম করে পিজি হাসপাতালে আনার পরে বিষাক্ত ইনজেকশন পুশ করে তার শরীরে তাকে হত্যা করা হয়েছে। ঢাকাতে জানাজা পর্যন্ত পড়তে দেওয়া হয়নি। 1 বছর হয়নি, 1 বছর হতে আগস্টের 14 তারিখ লাগতো, 5 আগস্টে গাঠি বস্তা সহ দৌড়। একজন মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাবেন না। পাবেন? জোরে বলেন পাবেন? পাবেন না। এই মুহূর্তে যদি কোনো হুজুর বলে যে তোমার ছেলে তো অনেক অসুস্থ, কোনো এমপি যদি ফুক দিয়ে দেয় পানিতে, ওই পানি পান করাইলে 1 চামচ খাওয়াইলে তোমার ছেলে ভালো হয়ে যাবে, পাইবেন? বাটি চালান দিয়েও পাইবেন। আপনাদেরকে একটা খবর দিয়ে পরের কথা বলি। আপনারা মনে করছেন তারা মনে হয় দেশের বাইরে চলে গেছে, আন্দাজ কোথাও যাইতে পারে নাই। ঘটনা হ্যাজ গটেড। তার কারণ হচ্ছে সব আছে বাংলাদেশ জায়গা মতো এবং অ্যারেস্টেড সুবিধা মতো। ওই দেখেন না মাঝে মাঝে বাইর করে, গুলশানের 13 নম্বর বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়েছে সাবেক আইনমন্ত্রীকে। ভারতে যাওয়ার সময় হিলি সীমান্তে ধরা হয়েছে 2 জন আওয়ামী লীগের উচ্চ পদস্থ নেতাকে। মানে মনে করছেন ওখানে বসে ধরছে নাকি? না না, এখান থেকে ওই জায়গায় নিয়ে গেছে, তারপর ওখান থেকে দইরে এইদিকে লইয়া আসছে। আমার কথা আপনাদের বুঝে যাচ্ছে? এই হলো কাহিনী। 1 চান্দুও বাইরে যেতে পারেনি, কারণ সব পাসপোর্ট ম্যাডামের কাছে দেওয়া ছিল। এটা রেনু করে টুরে তারপর যাইবে, একটু চিন্তা ভাবনা ছিল, মনের কত আবেগ। সে যাবে, সে তো বুঝতে পারে নাই, তাহলে কি আর দুপুরে রান্না বান্না করে? আমরাও বুঝতে পারি নাই। বুঝছেন কে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই আল্লাহর বিধানের নাম কি? কোরআন। এই কোরআনের অনুযায়ী আমরা চলবো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বিভিন্ন মাদ্রাসা মসজিদ থেকে আগত উলামায়ে কেরাম,
ইমাম সাহেবান, খতিব সাহেবান যারা আছেন, মুদাররিসিনে কারাম, মুরব্বী বাবাজিরা যারা আছেন, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা এবং ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে মা বোন, অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি একেবারে ছোট্ট একটা সিলেবাস দিয়ে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নেব ইনশাআল্লাহ। চেয়েছিলাম অনেক কথা বলতে, কিন্তু অনেক কথার সুযোগের জন্য অনেক সময় দরকার। তো আমি একেবারে সংক্ষিপ্ত আকারে যদি বলি, মানুষ মূলত জাহান্নামে যাবে 4টা কারণে। কয় কারণে? আরো জোরে বলেন। 4 কারণ। এই 4 কারণ যদি আমাদের জীবনে না থাকে তাহলে আমরা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আমরা কি জান্নাতি? আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে? জান্নাতে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার সাথে এই 4টি কারণ জানার জন্য আমি একটু হেল্প নিতে হবে আমার মোবাইলে। কারণ হলো সূরা নাজিয়াত, এখানে কি আছে? আবার সব কোথায়? হ্যাঁ, কই? এই যে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এটাকে দিয়ে একটু বের করে দেন। আসেন আমার সাথে সবাই পড়েন, কোরআন থেকেই বলে যাই কিছু কথা। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? না, এটা আসতে বললে হবে না তো। জোরে বলেন। আমাদের আশ্রয়দাতা কে? প্রশ্রয়দাতা কে? মুক্তিদাতা কে? ভারত, পাকিস্তান, আমেরিকা, কাতার, সৌদি আরব, চায়না? না, কে? আরো জোরে আল্লাহ। আরে বিগত প্রায় 17-18টা বছর পর্যন্ত তার দলের গঠনমূলক সমালোচনা অথবা চুরি ডাকাতি দুর্নীতির বিরুদ্ধে বললেই কইতে এটা পাকিস্তানের দালাল, ঠিক না? এটা বিএনপি নেই, এমনকি নিজের দলের লোক হইলো পাকিস্তানের দালাল। ডানপন্থী, বামপন্থী, আল্লাহরও বিশ্বাস করেন, এটারও বানাইছে পাকিস্তানের দালাল, প্রেতাত্মা। এত অত্যাচার, নির্যাতন, হত্যা, গুম, খুন, মামলা, হামলা, সম্পদ দখল, লুণ্ঠন, আয়নাঘর, ফাঁসি, কি না করেছে সে? একজন বিএনপি জামাতের লোক কি পাকিস্তান পালাইছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই, কিন্তু ভারতের দালাল বাংলাদেশে আছে। কেমনে বুঝলেন? যে সেই দেশের দালাল সে সেই দেশে গিয়ে পালায়, ঠিক না বলেন? যেহেতু পাকিস্তান কেউ পালায় নাই, বাংলাদেশে কোনো পাকিস্তানের দালাল নাই। ওই দেশে তুমি পালাইছো, ওই দেশের দালালি করছো বাংলাদেশে বসে বসে। আর না হলে বাংলাদেশের ছাত্র সমাজকে হত্যা করার জন্য ভারত থেকে পুলিশ এনে বাংলাদেশের সামনে আমার দেশের যুবকদেরকে হত্যার জন্য কাজ করিয়েছে, ঠিক না বলেন? 5 আগস্ট তারা পালিয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, এটা তো মুরসালাত। কই? আচ্ছা, ঠিক আছে, দিবেন। এবারে আসে, পাবো না। তাহলে বোঝা যায় বাংলাদেশে ভারতের দালাল ছিল। দালালি করবা তো ওখানেই যাইতে হবে। আর যদি বাংলাদেশকে ভালোবাসো তাহলে বাংলাদেশে থেকে যাও। ষড়যন্ত্র করবা তো ধরা খাবা, ইনশাআল্লাহ বলেন। ডাক্তার সাহেব খুব সহজ করে বলে দিয়েছেন, কিন্তু সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে, ঠিক আছে কিনা? কারণ তারা আপনাকে কিন্তু সুস্থ থাকতে দেবে না। অতএব অশান্তি সৃষ্টি করবা তো মাইর খাবা, কিচ্ছু করার নাই, ঠিক না বলেন? আমার বন্ধুগণ, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন
في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين آمنت بالله অর্থ হচ্ছে প্রত্যেক মানুষ তার নিজের কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতায় বাধ্য থাকবে। একটু আদা অথবা পানি দিতে হবে তোমাকে। প্রত্যেক মানুষ তার স্বীয় কর্মের জন্য আল্লাহর কাছে দায়ী থাকবে। কেউ কারো জন্য অন্যকে দায়ী করতে পারবেও না, অন্য দায়ী হবেও না। তবে মনে রেখো, যারা ডানপন্থী তাদের কথা ভিন্ন। তাদেরকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটি জায়গার নাম আরাফ, এই জায়গায় দাঁড়িয়ে তারা দেখবে যে আপনজন স্বজনদের মধ্য থেকে কাউকে কাউকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। তখন তারা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, আমরা একত্রিত ছিলাম এক ফ্যামিলিতে, এক অফিসে, এক স্কুলে, এক ইউনিভার্সিটিতে, এক বাজারে সওদা করতাম, এক ঘাটে গোসল করতাম, এক টিউবওয়েলের পানি খেতাম, এক সংসদে অধিবেশন বসতো, এক সেক্রেটারিয়েটে কাজ করতাম। আজকে তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? আমরা জান্নাতি হলাম, কিন্তু তোমাদের কপাল এত পুরলো কেন, তোমরা যে জাহান্নামে যাও? তখন তারা বলবে, একই সাথে থাকলেও তোমার এবং আমাদের মধ্যে চারটি বেসিক পার্থক্য ছিল। এক নম্বর পার্থক্য, লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা নামাজি ছিলে আর আমরা ছিলাম বেনামাজি। এক নম্বর। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, তোমরা গরিব গোরাবাকে খাওয়ান দিতে, ইয়াতিমদের মুখে খাবার তুলে দিতে, অসহায় মানুষের জন্য ঘর বাড়ি তুলে দিতে, কাপড় চোপড় দিতে, শীতের দিনে শীত বস্ত্র দিতে, মানুষের দ্বারে দ্বারে অসহায় বিধ্বস্ত ক্ষতিগ্রস্ত মানুষের খবর নিয়ে নিয়ে দুঃখগুলো দূর করে দিতে। আর আমরা বসে বসে গরম গরম বক্তব্য দিতাম শুধু, আসলে এই কাজের চারপাশেও আমরা যাইতাম না। এই কারণে আমরা আজকে জাহান্নামী। দ্বিতীয় কারণ, আমরা অসহায় মানুষের কোনো খাবার দেই নাই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, আর আমরা খাইতাম নিজেরটা আর বসে বসে মানুষের শুধু সমালোচনা করতাম। ওই যে প্রথম অন্ধকার একটা আছে, জঘন্য কন্ট্রাক্ট আছে না? নাই আছে। এইগুলা পইরা পইরা চায়ের কাপের মধ্যে বন্যার ঝড় উঠাইয়া ফেলাইতাম আর দেখাইতাম, এই দেখ রাজাকার ফাঁসি হয়ে গেছে, দেখবে না, আসলে কিছুই না। ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ে, মসজিদ থেকে নামে জুতার মধ্যে এক পা দেয় আর হুজুরের বিরুদ্ধে বলেন ও কপাল পোড়া মুসল্লি। টাঙ্গাইলে আছে না নাই? দুঃখের সাথে বলতে হয় আমার তবলিগ ভাইদের, আমিও তিন চিল্লার সাথী। এমনও আছে কেউ যদি ইমাম সাহেব নিজের তরিকার লোক না হয়, অর্থাৎ তবলিগের সাথী না হয়, তাহলে আস্তে আস্তে করে ষড়যন্ত্র করে ইমাম সাহেবকে মসজিদ থেকে খেদানোর ষড়যন্ত্র করে। এরকম কপাল পোড়া তবলিগের দুই একটা মূর্খ আছে না নাই? পীরের মুরিদ বলেন সরমনাইসর, সিরাজ, মোকামিয়া, জৈনপুর, ফুরফুরা, আমি দুই পীরের মুরিদ। এমনও মুরিদ আছে কপাল পোড়া, যদি দেখে এই লোকটা অন্য পীরের মুরিদ, উনি এলাকার ধনী এবং মসজিদে তার একটা অবদান আছে, কমিটির লোক আছে, আস্তে কইরা কেমনে হুজুরের খেদাইবে, এর মধ্যে চান্দাবাজি, ট্যাক্স। উচিত ছিল তার বাবার মুজিব বর্ষে ৪,৫০০ কোটি টাকা ব্যয় করেছে,
তার বাবার 100 বছর পূর্তি উপলক্ষে ফুর্তি করতে গিয়ে এ টাকা কি তার বাবার না জনগণের? অথচ ভর্তুকি দেওয়া উচিত ছিল হজের এই জায়গাটায়, যাতে সাধারণ মানুষ হজে যেতে পারে। 7 লাখ টাকা 7.5 লাখ টাকা যদি শুধু এই খরচ হয়, তার আনুষঙ্গিক খরচ কত? সব মিলে 10 লাখের নিচে। সারা জীবন 10 লাখ টাকা একত্রে গুনেছে এরকম মানুষ বাংলাদেশে কয়জন আছে? ওদের কিছু দুর্নীতিবাদ চাকর বাকর জানার কারা আছে? সে বলেছে আমার বাসার যে ড্রাইভার পিয়ন হলো 400 কোটি টাকার মালিক, সে হেলিকপ্টার ছাড়া চলে না। কোন লজ্জা শরম কিচ্ছু নাই এদের। আমার ভাইয়েরা, কিয়ামতের দিনে এই গরিব মানুষগুলো বলবে, আল্লাহ আমি তো হজ করি নাই, আমি তো উমরাও করি নাই, এই সওয়াবগুলো কোত্থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার নবী বলেছেন তোমাদেরকে আমি সেই সওয়াব দিয়ে দিয়েছি। মাহফিলে গিয়েছিলাম, সিংজোড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসায় তোমরা গিয়েছিলা। সেই দিন একজন আলেমের কথা শুনেছো, ভক্তি ভরে শেষ পর্যন্ত থেকেছিলা। আমি আল্লাহ খুশি হয়েছি। নবী যা বলেছেন তিনি তো ইচ্ছে করে বলেন না, আমি বলতে বলেছি, এই জন্য তিনি বলেছেন। নবী কি ইচ্ছা করে হাদিস বলেন? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী কিচ্ছু বলেন না যতক্ষণ না আমি ওহী করি। আমি যেই কথা বলি সেই কথাই নবী তোমাদেরকে জানাইয়া দেন। আল্লাহ যখন বলেছেন এই সুসংবাদ, নবী তখন এটাকে পাবলিশ করেছেন, আর কিচ্ছু করেনি। নবী শুধুমাত্র এটাকে পাবলিসিটি করেছেন। কথাটা ছিল কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো কনফার্ম করে বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমি যা বলতে বলি নাই, নবী যদি সেই কথা বলা শুরু করে দিত, তাহলে আমি তার হাতটা চেপে ধরতাম, আর কণ্ঠনালীর সব রগগুলো আমি আল্লাহ কেটে দিতাম। আল্লাহু আকবার। তার নবী যা বলেছেন সেটা আল্লাহ বলতে বলেছেন, এই জন্য নবী সেটাকে জানিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহই বলতে বলেছেন, এজন্য কিয়ামতে আপনি জব্বার মির্জা, আপনি সেলিম মেস্তুরি, কিংবা আপনি রজব আলী দফাদার, যাই হোক নাম কেউ থাকলে মাইন্ড করেন, এর মানে হয়তো ভাই এইরকম নাম, বা আমি জামালউদ্দিন কামালউদ্দিন যাই বলি, যখন গরিব অবস্থা, আহারে হজে যায় নাই, কিন্তু দেখবে যে অনেকগুলো হজ এবং পূর্ণ উমরার সওয়াব, এগুলো আল্লাহ এত সওয়াব বলবে যে ওই যে নবী বলছিল আর আলেমরা জানাইছিল, আলেমদের কথা শুনে বসেছিল, আর নবী যেহেতু সুসংবাদ দিয়েছে, এই জন্য তোমার আমল নামায় আমি এই কবুল হজ আর কবুল উমরার সওয়াব দিয়ে দিছি। একটা হজ করতে লাগে টাকাই লাগে 10 লাখ, আর এখন লাগবে না, এখন অনেক কমে আসবে। তার কারণ তার বিশাল বহর দুর্নীতিবাজদেরকে নিয়ে আর সরকারের পাঁচাটা আলেম নামের কিছু কলঙ্ক, তাদেরকে নিয়ে হজ করাই আনতো। ঠিক না বলেন? এই গভর্নমেন্ট বলে দিয়েছে ইতিমধ্যে, সরকারি খরচে কাউকে হজ করতে দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা হজ করতে হলেও তার নিজের টাকায় হজ করতে হবে। ওটা ছিল ডাকাতি, ধর্মের লেবাসে ডাকাতি। বাংলাদেশে যারা তাদের দরকার, তাদের পাঁচাটা গোলাম ভাবে যে আলেমরা, তাদের লিস্ট করে তাদেরকে সরকারি খরচে নিয়ে যেত। আর তাদের তথাকথিত মুক্তিযোদ্ধা, এই সব বক্কর চক্কর যা আছে, এদেরকে নিয়ে যেত যাতে করে সারা জীবন এটার পাঁচাটা গোলামি করে যায়। এই সুযোগ আর হবে না। টাকা আমার আপনার, ওদের টাকা দিত কে? ওই অন্য হাজিরা যে যায় তাদের উপর উঠতো ওদের টাকা, খরচ তো ওদের ঠিকই হইতো। আপনার মনে হয় বোঝেন এই কথা? এই হিসাবটা তো সহজ, টাঙ্গাইলের মানুষ বোঝার কথা। অতএব এই জিনিসগুলো কিয়ামতের দিন আমরা এই সওয়াবগুলো দেখতে পাবো। ভারত থেকে হজে লাগে 2.5 লাখ টাকা, পাকিস্তান থেকে হজে লাগে 3.5 লাখ টাকা, আমেরিকা থেকে সৌদি আরবে হজ করতে লাগে মাত্র 4,70,000 টাকা। আমার এই কথা লাইভ হচ্ছে। বাংলাদেশ থেকে হজ করতে লাগে 7.5 লাখ টাকা।
মালয়েশিয়া থেকে হজ করতে লাগে মাত্র 2,33,000 টাকা। আপনারা এখন গুগলে গিয়ে সার্চ দেন কয় টাকা লাগে এক এক রাষ্ট্র থেকে হজ করতে গিয়ে। আমাদের চেয়ে দূরের রাষ্ট্রগুলো এত কম, আমাদের বেশি, মানে সব গুনার বোঝা আমাকে মাথায় উঠাই দিয়েছে, মানে টাকার বোঝা, গুনার বোঝা না তো, যে তোমরা আসো। যাই হোক, আশা করি এখন কিছু কমে আসবে, তার কারণ একটা জায়গায় তারা যে এলোমেলো করে গেছে এটা ঠিক করতে একটু সময় লাগবে, ঠিক না? তবে সামনের বাড়ার সম্ভাবনা নেই, ইনশাআল্লাহ কমবে। তাহলে হজ এবং উমরার সওয়াব নিয়ে আজকে বাড়িতে যেতে চাই, ঠিক না? সবাই চান গুনাহ মাফ হোক, চান না শয়তানের পিছে করবেন আরো? এবার যে যে চান তারা কমপক্ষে আল্লাহর হাজিরা খাতায় নামটা প্রথমে উঠাই নেন, দুইটা হাত উঁচু করে আমরা পুরো মাহফিল শুনে যাব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে পূর্ণ হজ এবং উমরার সওয়াব নসিব করো, বলেন আমিন। আল্লাহ শেষ পর্যন্ত হেদায়েতমূলক কথাগুলো শুনে আমাদের জিন্দেগি সাজাবার তৌফিক দাও, আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নহে সমাপ্ত কর্ম তোমার, নহে সমাপ্ত কর্ম তোমার, অবসর কথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি কো আজিও সুবিমল জ্যোতি ইসলামের। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতোত্তর বাংলাদেশে আল্লাহর কোরআন অনুযায়ী দেশ চলার দাবি তুলে সর্বোপরি নিজেদের স্বকীয়তা বজায় রেখে সুনাম এবং সুখ্যাতির সাথে বসবাসকারী যে জনপদ বাংলাদেশে রয়েছে তার মধ্যে অন্যতম এই টাঙ্গাইল, যেখানে রয়েছে বীরত্বগাথা, যেখানে রয়েছে স্বাধীনতার ভিত্তির একেবারেই প্রাণ কেন্দ্র। এই নাগরপুর এলাকার গয়েহাটা অঞ্চলের সিংজোড়া কিছুটা পল্লী, কিছুটা শহরের সুবিধাও দেখতে পেলাম। আয়োজিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি হাফিজি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 3 দিন ব্যাপী 23তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, সমাপনী দিবস, সমাপনী অধিবেশন। সম্মানিত সভাপতি, সভাপতিত্ব করছেন জনাব মাওলানা গোলাম রব্বানী সাহেব। আয়োজিত এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট চিকিৎসক এবং সমাজসেবক। দুইটা গুণ একই সাথে থাকে, একদিকে মানব সেবা আর একদিকে সমাজকর্মী। এ খুব রেয়ার,
এরকম ডায়নামিক মানুষগুলো সমাজে আমরা কমই পেয়ে থাকি। একদিকে মানুষের চিকিৎসা দিয়ে সময় নষ্ট করে আছে, আবার দেখা যায় তবলিগের লোক আসছে, আলিয়া মাদ্রাসায় পড়ুয়া হুজুর অথবা জামাত ইসলামী করে এই আলেমটা, সাথে সাথে দেখবেন আস্তে আস্তে করে এমন সাইজ করে 3 মাসের মাথায় হুজুরের লাল বাতি। আর এই জন্য সবচেয়ে কাজ করতে ওই জালেম সরকারের সময়, এখন থেকে কোন ইমামকে ইচ্ছা করলেই তারাইতে পারবে না, 6 মাস আগে নোটিশ দেওয়া লাগবে। এখন থেকে কমিটি ইমাম নিয়োগ দেবে না, বরং ইমাম সাহেব কমিটি নিয়োগ দেবে। আস্তে আস্তে দিন আসতেছে। এতদিন লেজে গরু লড়াইছে, এখন থেকে গরুতে লেজ লড়বে। ঠিক কিনা বলেন? উচিত ছিল গরুতে লেজ নাড়াবে, কিন্তু এই কয় বছর লেজে গরু লড়াইছে। ইমাম সব কথা বলার সময় ঠোঁট শুকাইয়া যাইত। এলাকার চেয়ারম্যান মেম্বার, ওরে বাবা রে বাবা, ওমরা সোমরা। এলাকার ইউনিয়নের সভাপতির শালার বন্ধুর নাতির ছোট ভাইয়ের দোস্তের সুমন্দির খালাতো বাড়ি হালা। ওরে বাবা রে বাবা, তার ঠেলা এলাকায় ঠাওয়া যায় না। মানুষ স্বাধীনভাবে আছি, জোরে একটা শ্বাস নেন বুকের মধ্যে, আলহামদুলিল্লাহ। ডিমের দাম বাড়ছে, চিন্তা করেন না, ডিম একটা জায়গায় কামে লাগতেছে বেশি বেশি, এই জন্য ডিমের দাম আপাতত একটু বৃদ্ধি আছে। কোথায় লাগে বলেন দেখি? প্রয়োজনে 2টার জায়গায় 1টা খাবো, একদিন পর 1টা খাবো। ডিমের দাম বাড়ুক, গ্রাম থেকে হাঁস মুরগির ডিম লাগলে আমরা টাকা লইয়ে যাবো, যদি ওটা চায়। ডিম দিয়ে একজন আরে জিজ্ঞেস করছে, তোমার দাড়ি ছিল কি সুন্দর সাদা, দাড়িগুলা কামাইলা, মুছগুলা কামাইলা, 36,000 কোটি টাকা তুমি দেশ থেকে পাচার করেছো, সেটা না হয় বুঝলাম, কয়দিন পর উঠে আনবো। মায়ের দিলে মায়ের উপরে ঔষধ নেই, সব ফেরত আসবে। ঠিক না বলো? আচ্ছা, কিন্তু কল্যাণ এটা ভালো করছো, কিন্তু এই যে দাড়িগুলা কামাই লেখা, তোমরা পুলিশ বুঝবা কি? দিন এলেম কিচ্ছু শেখো নাই, কোরআন হাদিস তো কিচ্ছু পারো না। কি হয়েছে বলেন দেখি? দাড়ি রেখা সুন্নত আর জান বাঁচান ফরজ। সুন্নতের জবা দিয়ে যদি ফরজটা আদায় করা যায়, এই জন্য সদরঘাটের কুলি হইয়া খেয়া পার হইয়া যাচ্ছিলা। ধরা খাওয়ার পর গান গায়, আগে জানলে তোর ভাঙ্গা নৌকোয় চড়তাম না। কাজ হইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, শুধুমাত্র অল্প কিছু স্বার্থ চরিতার্থ করার জন্য এইভাবে তোমরা বসে বসে নারী নারী, পুরুষ পুরুষে, কিংবা পৃথিবীর সম্মানিত মানুষ, আলেম ওলামা, ইসলাম দিন, এমনকি কোরআন সুন্নাহর বিরুদ্ধে সমালোচনা করবা, এই কাজগুলো তোমরা করতে যাবা না। এই কাজ যারা করবা তারা বলবে আমরা বুদ্ধিজীবী টাইপের ছিলাম, একদিকে সিগারেট খাইতাম আর একদিকে শুধু সমালোচনা বলতাম আর লেখতাম। অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বসে বসে শুধুমাত্র বুদ্ধিজীবী সাজদাম আর বদলাম। দুনিয়া তো মজা লো, দুনিয়া তুমহারি হায়, ইট ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও দাও আর ফুর্তি করো, পরকাল বলতে কিচ্ছু নাই। হাত্তা তানাল ইয়াকিন। আর আজকে কিয়ামত হাজির হয়ে গেল, আজকে বুঝতে পারলাম কিয়ামতের দিবস সত্য, কিন্তু কাজ হবে কি? কিয়ামতের দিন মানুষগুলো 2টা দলে বিভক্ত হবে। সুবহানাল্লাহ। কয় দল? এই 2 দলই আমাদের দেশেও আছে, তামাম দুনিয়ায় 2 দল। আর একটা দল আছে যাদের হিসাব ছাড়া আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন, আস-সাবিকুন আস-সাবিকুন। তারা হইল আল্লাহর কোরআনের আইন, কোরআনের পথে চলতে গিয়ে